সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিত কানাডার প্রধান নগরী টরন্টোর বেগমপাড়া এলাকাটি বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া। বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পাচার করে এখন লাপাত্তা। নানা অনিয়মের মাধ্যমে দেশের টাকা লুট করে বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়া, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে। লুটের অর্থ বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠিয়েছেন তারা। এভাবেই বেগমপাড়া হয়ে উঠেছে বাংলাদেশি ধনাঢ্য ব্যবসায়ীদের বিদেশে অবৈধ স্বর্গ নামে প্রতীক। গেল ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে। মামলা, জেল জরিমানা আর শাস্তির ভয়ে অনেকেই সেসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। এ নিয়ে জাতীয় দৈনিক কালের কণ্ঠে বেগমপাড়ায় ছুটছেন সাহেবরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে জানা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, তার 2 ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম কানাডার টরন্টোতে থাকেন। হানিফের বড় ভাই রফিকুল আলম চুন্নুও সপরিবারে থাকেন কানাডায়। সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বলা হচ্ছে, উচ্চতর শিক্ষার জন্য কানাডা গিয়েছেন হানিফের সন্তান। অন্যদিকে ছাগলকাণ্ডে অবসরে যাওয়া এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইফসিতার বাড়ি রয়েছে কানাডার ব্যারি সিটিতে। চলতি বছরের 12 জানুয়ারি 8,88,000 কানাডিয়ান ডলারে একটি বাড়ি কেনেন তিনি। বাড়িটির মালিক হতে ইফসিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি টাকা। এছাড়া অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ আমলা, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা, পোশাক কারখানার মালিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগমপাড়ায়। অনেকে আবার যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশে দামি বাড়ি গাড়ির মালিক হয়ে বিলাসী জীবনযাপন করছেন। বিতর্কিত ব্যবসায়ী এস আলম ৬-৭টি ব্যাংক থেকে প্রায় লাখ কোটি টাকা লুটে নিয়েছেন বলে খবর হয়েছে। তিনি সিঙ্গাপুরের সাম্রাজ্য গড়ে তুলেছেন। সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ 10 ধনীর একজন হয়েছেন। গত প্রায় 16 বছরে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন এসব প্রভাবশালীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসনামলে দেশ থেকে 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত এই অর্থের পরিমাণ হয় 17,60,000 কোটি টাকা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে, মূলত আমদানি রপ্তানির সময় পণ্যের প্রকৃত মূল্য গোপন, বিল কারচুপি, ঘুষ, দুর্নীতি, আয়কর গোপন করে বিদেশে অর্থ পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা এ সরকারের অন্যতম অগ্রাধিকার। নিউজ ডেস্ক, 52 টিভি।